আমার নবীর সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কেমন করে হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আম্মা জান আয়েশাকে বিয়ের পরে ঘরে তুললেন, বাসর রাতে নবীজি ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ঘরের ভেতরে খাটের উপরে ডান পাশে বসে আছেন। এবার নবীজি আয়েশার ঘরে সালাম দিয়ে প্রবেশ করলেন। সালাম দেওয়ার পরে নবীজি সুন্দর করে এসে আয়েশার কাছে বসলেন খাটের উপরে। আয়েশা লজ্জায় কাতর হয়ে গিয়েছে, লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে। বাসর রাতে স্বামী আমার সামনে বসে আছে, নবীও চুপচাপ বসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চুপচাপ বসে আছে। হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা, তোমাকে একটা অবাক করা তথ্য আজকে বলতে চাই, যা তুমি জানো না। আয়েশা বলছে, আচ্ছা, এমন কি কথা যা আমি জানি না, বলেন তো দেখি। আয়েশা বলছে, নবীজি আপনি আমাকে বলেন, কি জানতে আমি জানি না আপনি জানাতে চান, আপনি আমাকে বলেন। বলছে, আয়েশা, তোমাকে বিয়ের আগেই তোমার চেহারা কেমন হবে এটা আমি আগেই দেখে নিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে, আচ্ছা, তুমি আমাকে বিয়ের আগেই দেখে নিয়েছো, কেমন করে ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কেমন করে? তো বলতেছে, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঠিক ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তথা তাহাজ্জুদের ওয়াক্ত যেটা, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দূরে জিব্রাইল দাঁড়িয়ে আছে এবং ছোট্ট একটা বেঞ্চ কিংবা বসার জায়গায় একজন নারী বসে আছে, তার পুরো মুখটা জান্নাতি একটা রেশমি রুমালের চাদর দিয়ে ঢাকা আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি দেখার পরে আমার ভেতরে কিউরিসিটি জাগলো, হু ইজ শি, মান হিয়া, এই মেয়েটা আসলে কে? আমি তার কাছে গেলাম, আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই মেয়েটা আসলে কে, আমাকে বলো। জিব্রাইল বলছে, আপনি নিজে ঘোমটাটা উঠিয়ে দেখে নেন। এবার নবীজি, এই আমার কথা কি বোঝা যায় না কি যায় না? অযথা বলে যাব, আপনারা বুঝবেন না, দ্যাটস নট আ লেকচার। আপনাকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে এবং সমাজটাকে পরিবর্তন করতে হবে, তবেই আজকের মাহফিলটা সফল হবে। কথা ঠিক আছে কিনা বলে? নবীজি ঘোমটাটা এভাবে উঠিয়েছেন। উঠাবার সাথে সাথেই নবীজি বললেন, আমার কাছে মনে হচ্ছিল তোমার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আমি বললাম, জিব্রাইল, এটা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কন্যা আয়েশা। ও জিব্রাইল, তুমি আমাকে বলো, এই নারীর চেহারা আমাকে কেন দেখানো হচ্ছে, কেন দেখানো হলো? এবার জিব্রাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চায় এই নারীকে আপনি অতি দ্রুত বউ করে আপনার ঘরে তুলবেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা। কিন্তু একটা বিষয় আছে যেটা বোঝাতে হবে, না হয় বুঝবেন না। আমার বামে যে আব্বাজান বসে আছে, ওনাকে দেখা যায়? এই যে কথা কয় না, দেখা যায়? উনি মনে করেন আমার বন্ধু, যদিও উনি আমার বন্ধুর বয়সের না, এক্সাম্পল হাদিসটা বোঝাবার জন্য। আমার মনে হয় কি জানেন, একজন বন্ধু কখনো তার বোনের বিয়ে কিংবা তার আশেপাশের পরিচিত কারো বিয়ে তার বন্ধুর সঙ্গে দিবে না। এই যে এরা আগে বুঝতে পেরেছে কেন দিবে না, কারণ বন্ধুর চরিত্র কেমন হবে এটা বন্ধুর বাপ মা জানে না। আরে বন্ধুর চরিত্র কেমন হবে এটা বন্ধুরাই জানে। যুবক ভাইরা, তো দেখবা বন্ধুরা কিন্তু নিজেদের বোনকে খুব সাবধান রাখে আর এক বন্ধুর থেকে, কারণ জানে এটা শয়তান নাম্বার 1। এক বন্ধু জানে আমার এই বন্ধু লুচ্চা নাম্বার 1, ঠিক কিনা বলো? কিন্তু হাদিসটা বোঝা ট্রাই করেন, উনি আমার বন্ধু। এখন আমি যদি ওনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেই, উনি কনফিউশনে পড়ে যাবেন, এটা তো আমার বন্ধু, তার বয়স তো অনেক বেশি, আমার মেয়ের বয়স তো কম।
এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা, ইট ওয়াজ জাস্ট লাইক এ ক্রাইম, একটা অন্যায়ের মতো ছিল, অপরাধের মতো ছিল। তো আল্লাহর রসুল টেনশনে পড়ে গেলেন, আবু বকর তো আমার কলিজার বন্ধু, আমার সবচাইতে আপন বন্ধু হচ্ছে আমার আবু বকর, আমি বিয়ের প্রস্তাবটা কেমন করে দিব? আল্লাহর রসুল প্ল্যান করলেন বিয়ের প্রস্তাবটা কেমন করে দেওয়া যায়। এই যুবক, তোমরা অ্যাক্টিভ হয়ে যাও। যদি কোনো মেয়েকে বিয়ের জন্য আপনার পছন্দ হয়ে যায়, রাস্তাঘাটে লাইন মারতে যাবেন না, সোজা গিয়ে মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া লাগবে যুবক ভাইরা। নবীজি তাই করেছেন। নবীজি তার একজন চাচিকে পাঠিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। সে এসে বলছে, হে আবু বকর, তোমার কাছে আমি তোমার মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তা আবু বকর বলছেন, মান হুয়া রজুল, সেই লোকটাকে, সেই যুবকটাকে, সে পুরুষটাকে, মাসমুহ, তার নাম কি আমাকে বলো। চাচি ডাক দিয়ে বলছে, তার নাম আর অন্য কেউ নয়, সে তোমার সবচাইতে কাছের বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ কমপ্লিটলি শকড। আর এটা তো আমার বন্ধু মানুষ, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব কেমন করে? কিন্তু আবু বকর পরবর্তী সময়ে গিয়ে যখন হিসাব মিলাইতে শুরু করলেন, উনি হিসাব করে বুঝতে পারলেন, আরে আমি যদি আমার মেয়ে আয়েশাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে না দেই, আরে আমার নবীর মতো আদর্শবান চরিত্রবান তো মক্কা মদিনা সহ পুরো দুনিয়ায় দ্বিতীয়টা আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই বিয়েতে আমার প্রস্তাব হ্যাঁ, এবার আপনারা অ্যারেঞ্জ করেন। বিয়ে হয়ে গেল 6 বছর বয়সে, কিন্তু সংসার শুরু হলো 9 বছর বয়সে। এবার আমি যেই কথাটা বলবো খুবই সেনসিটিভ কথা, খুবই মারাত্মক কথা। আমার কথা বলার পরে নাউজুবিল্লাহ কেউ যেন আসতে না পড়ে। কাফেররা বলে, নাস্তিকরা বলে, আমার নবী নাকি নারী লোভী ছিলেন, তাই তিনি অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন। এটা রংপুরের নাউজুবিল্লাহ হইতে পারে না। বলেন সবাই আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। তারা বলে আমার নবী নারী লোভী, আমার নবীর চরিত্রের সমস্যা। কিন্তু আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও মাই প্রফেট, ইনডিড ইউ আর অন এ স্ট্যান্ডার্ড লেভেল অফ অ্যামেজিং ক্যারেক্টার। হে রাসূল, আপনার চরিত্র যেন তেন কোনো চরিত্র নয়, আপনার চরিত্র সবচাইতে মহান পবিত্র চরিত্র। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। আচ্ছা, কেউ যদি আপনাকে বলে যে তোদের নবী তো লোভী ছিল, নারী লোভী, এই জন্য 6 বছর বয়সে একজন মেয়েকে বিয়ে করেছিল, তার উত্তর আমি শিখাই দিচ্ছি 3টা। এবার সবাই মিলে বলবেন, উত্তর হবে 3টা। কয়টা? আমি আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দিচ্ছি, মাথায় মুখস্থ করে নেন, যেন কোনো নাস্তিক আপনাকে ইসলামের কথা বলে বাজেভাবে কটাক্ষ করতে না পারে। 1 নাম্বার, নবীজি 6 বছরের নারীকে বিয়ে করেছেন, এটা নবীজি নারী লোভী তা নয়, বরং নবীকে আরশে আজিম থেকে ওহী পাঠিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার, ইসলামের সৈনিকের সবচাইতে বড় সৈনিক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীও একজন আসল বীর সৈনিক। 2 জনের মাঝে যদি শুধু বন্ধুত্ব ছাড়া একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, দেখা যাক আপনারা সাউন্ড বুঝতে পারলেন কিনা। বন্ধুত্বর সম্পর্ক থাকা সত্ত্বেও যদি আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, তাহলে কি সম্পর্কের পাওয়ারটা কমে যাবে না বেড়ে যাবে? ইসলামটাকে মজবুত করবার জন্য আল্লাহ তাআলা চেয়েছেন যে আমার পেয়ারা হাবিব বিয়ে করবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে, যাতে করে ইসলামের পতাকা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, ঠিক কিনা বলে? কোনো একদিন
এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? 3 নাম্বার কারণ হলো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বুদ্ধিমতী নারী ছিলেন, তার মেধা এত তীক্ষ্ণ ছিল, একবার যা শুনতেন আর কখনো তা ভুলে যেতেন না। আল্লাহ তাআলা চেয়েছেন এমন একজন নারী যদি আল্লাহর রাসূলের স্ত্রী হয়ে যায়, পুরো বিশ্ব যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত নবীর হাদিসকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই 3টা কারণে আল্লাহ তাআলা চেয়েছেন আমার পেয়ারা হাবিব যেন আম্মা জান আয়েশাকে বিয়ে করে।